নির্বাচনের জন্য বাংলাদেশের মানুষকে কি অধিকার থেকে বঞ্চিত করা যাবে কিনা, মানে নির্বাচনকে সামনে রেখে বিচার চাওয়া যাবে না, রাজপথে আন্দোলন করা যাবে না, এই ফ্রেমটা কে তৈরি করে দিল? এটা তো ফেসিবাদী ফ্রেম। সেটাই। তার মানে কি অন্তর্বর্তীকালীন সরকারও কোনো না কোনোভাবে এই ফেসিবাদের অংশ হয়েই ছিলেন কিনা, ওই লেগেসিটাই কন্টিনিউ করেছিলেন কিনা? নিঃসন্দেহে। মানে এমন একটা ব্যাপার দাঁড়িয়েছিল যে ওয়াশরুমে যাওয়ার আগেও, নির্বাচনের আগে যাব না পরে যাব, এই ধরনের একটা ভাববার মতো একটা প্রবণতা তৈরি হয়ে গেছিল মানুষের কাছে। আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছি। বাংলাদেশের কোনো রাজনৈতিক দল বলতে পারবে না যে শহীদ ওসমান হাদির হত্যার খুনিদেরকে বিচারের মুখোমুখি করবার জন্য তাদের কাছে আমরা সাহায্য চাই নাই। সাহায্য পেয়েছেন মানে কনভারসেশন সাহায্য পাননি তো বটেই। আপনাকে শুরুতেই বলেছি যে মাথায় হাত দিয়ে দোয়া করে দেয়া ছাড়া আবার অনেকে তো দেখাই করে নাই। ওকে, অনেকে আমাদের সাথে দেখাই করে নাই। তো এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলোতে খুব বেশি পরিষ্কার হয়ে যায় যে শহীদ ওসমান হাদির যে হত্যাকাণ্ড, এই হত্যাকাণ্ডটা কোনো একপাক্ষিক সিদ্ধান্ত হয়নি, এটি একটি সমঝোতার ভিত্তিতে হয়েছে। এই সমঝোতাটা কারা করেছে? আপনার কাছে কি মনে হয় শুধুমাত্র আওয়ামী লীগের মধ্যেই একটা দেশবিরোধী চক্রান্ত কাজ করত? এটা বাংলাদেশের প্রত্যেকটা রাজনৈতিক দলের মধ্যে রয়েছে। এই সকল রাজনৈতিক দলের মধ্যে যারা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে বিকিয়ে দিতে চাইছে দীর্ঘকাল ধরে, যারা কোনোভাবেই চায় নাই যে বাংলাদেশের মানুষ নতুন করে তার দেশকে নিয়ে ভাবুক, যারা কোনোভাবেই চায় নাই যে বাংলাদেশের মানুষ ইন্ডিয়ান বলয় থেকে বের হয়ে আসুক, এই পুরো গোষ্ঠীর একাত্মতার ভিত্তিতে, সমঝোতার ভিত্তিতেই এটা একটা কালেকটিভ মুভমেন্ট। এক্স্যাক্টলি। তাও ভালো। মানে আপনি দেখেন যে শহীদ ওসমান হাদি অন্তত সেই মানুষটা, যেই মানুষটার ইস্যুতে অনেকগুলা রাজনৈতিক দল একমত হয়েছে। নরমালি তো ঐক্যমত্য কমিশনে ঐক্যমত্য হয় না, যে ঐক্যমত্য কমিশনে এই ঐক্যমত্য হয় না, শহীদ ওসমান হাদিকে সরানোর জন্য রাজনৈতিক দলগুলো ঐক্যমত্যে চলে আসলো এবং তাকে সরিয়ে দিল পদ থেকে। মানে পুরনো বন্দোবস্ত তো আসলে খুবই মজার ব্যাপার, খুবই অদ্ভুত। মানে দেখেন আপনি, এই কথাগুলো হয়তো আমি পরে বলবো, এরপরে বলে রাখি যে যেই দলটা গত 17 বছর ধরে পরিবর্তনের কথা বলেছে, গত 17 বছর ধরে সংস্কারের কথা বলেছে, সংবিধান ছুঁড়ে ফেলবার মতো কথা বলেছে, সেই দলটাই ক্ষমতায় আসবার মাত্র অল্প কয়েকদিনের মধ্যেই সে সংবিধানকে জীবনের উপজীব্য বানিয়ে যেইভাবে করে এই রাখছে, মানে এইটাই তো আসলে ওই যে পুরনো বন্দোবস্তে যে মজা, এইটা যারা ভাঙতে আসে তাদেরকে সরিয়ে দেওয়াটাই তো আসলে স্বাভাবিক।